এখানে উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষার্থীবৃন্দ আছে, সব মানে 6 থেকে 10 পর্যন্ত সকল শিক্ষার্থীবৃন্দ আছে। আমাদের সাথে এই এতদিন অনেক অত্যাচার হয়েছে, অনেক আমরা অত্যাচারিত হয়েছি ওই স্যারের দ্বারাই। ওই স্যার আমাদের সাথে কোনো প্রকার ভালো বিহেভ করে না। আমরা যে স্টুডেন্ট, ওটা আমাদের সাথে মনে করে না। আমরা যদি কিছু কথা বলি তার সাথে কথা আমাদের টিসি দিয়ে বের করে দেয়, হুমকি দেয়। তারপরে ফেলের জন্য এক্সট্রা ভাবে আমাদের পরীক্ষার হলে ঢুকে স্যার আমাদের ডিরেক্ট এভাবে হুমকি দেয় যে যদি সায়েন্সের সাবজেক্টে তোমরা কেউ ফেল যাও, এটার জন্য এক্সট্রা ভাবে তোমাদের থেকে জরিমানা নেওয়া হবে। এটা গেল। আবার মনে করেন আমাদের আগের ব্যাচে যারা এসএসসি পরীক্ষা দিছে তারা টেস্টে ফেল যাওয়ার কারণে তাদের থেকে অধিক জরিমানা নেওয়া হয়েছে, নিয়ে তারপরে ওনাদেরকে পাস করে দেওয়া হয়েছে। আবার আরেকটা কথা আছে যে স্কুলে কোচিং চালু হয়েছিল, আমাদের বলা হয়েছে 10 ব্যাচের জন্য কোচিং বাধ্যতামূলক। আমরা যদি না করি তা সত্ত্বেও আমাদের ফুল বছরের কোচিং এর মানে যতদিন থেকে কোচিং শুরু হবে ততদিনের বেতন দিতে হবে, তা নয়তো আমাদের ফর্ম ফিল আপ হবে না। এইসবই আছে। আরো মনে করেন গাইডের বিষয়টা নিয়ে আমাদের প্রথমে একটা গাইড কিনতে বলা হলো। আমরা অনেক করার পর গাইডটা কিনছি, আমরা অনেকই হয়েছি, গাইডটা কিনছি। কেনার পরে ওই স্যার এখন নিজে অন্য গাইড নিয়ে এসে অন্য গাইড নিয়ে ক্লাস করায় গেল। আবার স্কুলের তো সবাই একরকম থাকে না, কম বেশি সবারই ফ্যামিলিগত সমস্যা থাকে, টাকা পয়সার সমস্যা থাকে, যার কারণে কেউ গাইড কিনতে পারে, কেউ গাইড কিনতে পারে না। এটা নিয়েও অনেকে মানে ক্লাসে যা বলে দেয় যে গাইড ছাড়া স্কুলে আসলে পারে বের করে দিন, টিসিটা বের করে দিন। এইসব কারণে আবার গাইড ছাড়া ভর্তি নেয় না বলতে আমরা প্রধান শিক্ষকেরও কিছু লিখিতভাবে শর্ত দিচ্ছি, ওটা মেনে নিতে হবে, তা নয়তো আমরা তারও পদত্যাগের জন্য করবো। অ্যাসিস্ট্যান্ট হেড স্যার লতিফ মির্জা সে আমাদের থেকে অনেক চেষ্টা করছে, আমাদের এবং তিনি যেই গাইড দিয়ে পড়াতে আমাদের বলেন সে নিজে ওই গাইড দিয়ে পড়ান না। আমাদের উপর অনেক ধরনের অত্যাচার হয়, যে প্রতিদিন বাধ্য করা হয় গাইড নিয়ে আসার জন্য। আর স্কুলে গাইড আনার জন্য এটা সরকারি থেকে আগে থেকে অনুমতি নেয়, তাও আমাদের বাধ্য করা হয় গাইডের জন্য। যদি গাইড না আনা হয় সেই উসিলাতে আমাদের উপর অত্যাচার করে। আমরা অত্যাচারিত হয়ে আছি এতদিন। তিনি আমাদের উপর অনেক অত্যাচার করে, কথায় তিনি আমাদের বলে ক্যাম্পাস ছাড়, স্কুল থেকে বের হয়ে যায়, টিসি তো আর ভয় দেখায়। এগুলো কি